হালিমাতুস সাদিয়া রাহমাতাল লিল আলামিন নবীকে যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার সাথে সাথেই তার বাড়িতে আল্লাহ পাকের রহমত নাজিল হতে শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। হালিমা তার গোয়াল ঘরে গিয়ে দেখে ওই বকরির ছানাগুলো কেমন যেন তরতাজা হয়ে গেছে, আর বকরির ওলান গেল যেমন মনে হলো দুধে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ছাগলগুলো বকরিগুলো আনন্দে যেন আত্মহারা হলো। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি মোহাম্মদকে বাড়িতে আনার পূর্বে আমার বকরির বাচ্চাগুলো তেমন দুধ পাইতো না, না খেয়ে থাকতো। অথচ আমার মোহাম্মদকে বাড়িতে আনার সাথে সাথেই আমার বকরির ওলানে এমন পরিমাণ দুধ হলো, আমার বাচ্চাগুলো, আমার ছাগলের বাচ্চাগুলো দুধ পান করার পরে অতিরিক্ত দুধ হতো, যে দুধগুলো আমি দহন করে বাজারে নিয়ে আমি বিক্রি করতাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আগে দুধই হইতো না, বাচ্চাই পাইতো না, পেটই ভরতো না, আর এমন পরিমাণে দুধ হলো যে এটা দহন করে বাজারে বিক্রি করা আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলেন। হালিমা বলে, আমি অল্প কয়েকদিনের মধ্যেই অর্থশালী হয়ে গেলাম। এমন হলো বাজারের মানুষেরা অন্য বাড়ির বকরির দুধগুলো আর কিনতে চায় না। আমার বকরির দুধ কেনার জন্য আমার বাড়ির উঠানে মানুষেরা ভিড় জমাতো। সুবহানাল্লাহ বলেন না? আসলে কিছু কিছু ছাগল গরুর দুধও কিন্তু একটু মিষ্টি হয়, ঠিক কিনা? যে বাড়ির গায়ের দুধ একটু ভালো লাগে, মানুষেরা কিন্তু ওই বাড়িতেই দুধ কেনার জন্য যায়, ঠিক কিনা বলেন? হালিমার বাড়িতেও তাই হলো। হালিমাতুস সাদিয়া তার বাড়িতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে 4 বছর লালন পালন করলেন। কয় বছর? হালিমাতুস সাদিয়া রাহমাতাল লিল আলামিন নবীকে কয় বছর লালন করলেন? জোরে বলেন। 4 বছর। কয় বছর? 4 বছর লালন করলেন। ইচ্ছে ছিল অনেক দিন লালন পালন করবে, কিন্তু হঠাৎ করে হালিমার একটা মেয়ে কন্যা ছিল। বলেন তো, যদি বাড়িতে বড় বোন থাকে, ছোট ভাই যদি থাকে, তাহলে ছোট ভাইকে নিয়ে বাড়ির বাইরে খেলা করতে যায় কি যায় না? যায় কি যায় না? হালিমার কন্যা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ির বাইরে গেলেন, খেলা করতে গেলেন। হঠাৎ করে হালিমার কন্যা বাড়িতে দৌড়ে দৌড়ে এসেছে। মা মা বলে, বাবা বাবা বলে দৌড়ে এসেছে, ভয় পেয়ে অবাক হয়ে। হালিমা ডাক দিয়ে বলে, কন্যা কি হয়েছে তোমার, এত ভয় পেয়েছো কেন? হালিমার কন্যা ডাক দিয়ে বলে, মাগো, তোমার পুত্র মুহাম্মদ আমি দেখলাম 2টা মানুষ সাদা পোশাক ধারণ করে, 2টা মানুষ এসে মুহাম্মদকে জমিনের মধ্যে শুয়া দিল, তারপরে কি যেন করে, আমি ভয় পেয়ে আপনার কাছে দৌড়ে দৌড়ে আসলাম। হালিমাতুস সাদিয়া আর তার স্বামী ভয় পেয়ে গেলেন, আহারে আমার পুত্র না, এটা অন্যের পুত্র, বাড়িতে নিয়ে এসেছি। এত বরকত, এত রহমত এই ছেলের প্রতি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, না জানি এই ছেলের আবার কি হয়। ভয় পাওয়ার কথা কি? ভয় পাওয়ার কথা না, ভয় পাওয়ার কথা। হালিমা আর হালিমার স্বামী দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন নবী আমার একা একা জমিনের মধ্যে বসে আছেন। ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, কি হয়েছে তোমার সাথে, তোমার সাথে কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী ডাক দিয়ে বলেন, মাগো, কে যেন আকাশ থেকে 2টা মানুষ আকাশ থেকে নেমে আমার কাছে বসলো, আমাকে জমিনের মধ্যে শোয়া দিল, আর আমার এই বুক থেকে, আমার এই গলার নিচ থেকে পেট পর্যন্ত আমার দেহটা ফাটালো। ফাটানোর পরে আমার দেহ থেকে কি যেন বের করলো, আর পানি দিয়ে আবার সেইগুলাকে ধৌত করে আবার আমার সিনার মধ্যে প্রবেশ করে দিল। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো সাক্ষ্যে সদর। নবীজির 3বার সাক্ষ্যে সদর হয়েছে। অর্থাৎ এই ঘটনা, এইদিকে আমি যাব না। রাহমাতাল লিল আলামিন নবী আমার পিতা মাতাকে ডাক দিয়ে বললেন, কে যেন আমার বুকটা ফাটিয়ে দিল, আর সব কিছু বের করে পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে দিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ভয় পেলেন না, এই ছেলেকে আর বাড়িতে রাখা যাবে না, এটা তো সাধারণ কোনো ছেলে নয়, যদি কিছু হয়ে যায় তাহলে আব্দুল মুত্তালিবের কাছে কি জবাব দেব? অতএব এই ছেলেকে তার নিজের মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা
শিশু মোহাম্মদের বয়স যখন 4 বছর, তার মা আমিনার কাছে ফেরত দিয়ে আসলেন। আমিনা 2 বছর লালন করলেন। কয় বছর? 2 বছর লালন পালন করলেন। নবীজির বয়স যখন 6 বছর, শিশু মোহাম্মদ মাকে ডাক দিয়ে বললেন, মাগো, তোমার মুখ থেকে শুনেছি আমার পিতা জন্মের 6 মাস পূর্বে মারা গিয়েছে, কোথায় কবর দিয়েছো গো মা? খেয়াল করে শোনেন, কত কষ্ট বুকের মধ্যে নিয়ে বলতেছেন, মাগো, আমার পিতার কবর কোথায় দিয়েছেন? বলে, তোমার পিতার কবর ওই মদিনায় দিয়েছি। বলে, মা, একটু আমাকে যদি নিয়ে যাইতা তাহলে আমি আমার বাবার কবরটা একটু দেখতাম, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবার কবরটা একটু জিয়ারত করতাম। বলেন সুবহানাল্লাহ। আমিনা তার শ্বশুর অর্থাৎ নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্বা, শোনেন, আপনার নাতি আপনার পুত্রের কবর দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে সেই সুদূর মদিনায় যেতে চাই। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন আর বললেন, যাও, উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যাও। একটা উম্মে আইমান হলো দাসীর নাম। হজরতে মা আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে আর উম্মে আইমান অর্থাৎ একজন দাসীকে নিয়ে সুদূর ওই মদিনার পথে রওনা করলেন। একদম ওই আব্দুল্লাহর কবরের পাশেই যখন গেলেন, আর হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে একটা করা নাড়ল, আহারে, আমার স্বামী যদি আজকে জীবিত থাকতো তাহলে সন্তান মোহাম্মদকে পেয়ে কতই না খুশি হতো। বলেন তো, একজন সন্তান, ছোট্ট সন্তান যদি বাবার কাছে থাকে, ওই বাবা সন্তানকে নিয়ে কত খেলা করে, কি ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমিনা মনে মনে চিন্তা করে, আমার স্বামী যদি আজকে জীবিত থাকতো, শিশু মোহাম্মদকে নিয়ে কত খেলা করত, বাজার থেকে কত কত খেলনা কিনে নিয়ে আসতো, ঘরের মধ্যে নিয়ে বাজারে কত মজা কিনে দিত। অথচ আমার স্বামী আজকে মারা গেল, আর আমার সন্তান জন্মের মতো বাবা হারা হলো। এই চিন্তা করে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন, প্রচণ্ড জ্বর আসলো। আর ডাক দে বলে, ও গো মোহাম্মদ, আমার বুঝি কি হলো? আমি তো বুঝতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে বলে, মা, তোমার কি হলো? ও মা, তোমার কি হলো? বাবার কবর কোনটা? আমিনা ডাক দিয়ে বলে, মোহাম্মদ, ওই যে দেখো তোমার বাবার কবর, এটাই তোমার বাবার কবর। ও মোহাম্মদ, আমার ভালো লাগে না, আমার কাছে মনে হলো আমি এখন আর বাঁচবো না, আমি যদি মারা যাই, এটা হলো তোমার বাবার কবর, তোমার বাবার কবর তুমি দেখে রাখো। আর উম্মে আইমানকে অর্থাৎ দাসকে ডাক দিয়ে বললেন, ও দাসী, আমি যদি মারা যাই তাহলে এই যে আমানত তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার আমানত আমার মোহাম্মদকে তুমি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফেরত দিও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেই আমিনা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকে সঙ্গে নিয়ে বাবার কবর জিয়ারত করতে গেলেন, আর বাবার কবর দেখার সাথে সাথেই তিনি মা ওই জায়গার মধ্যে হারিয়ে ফেললেন। কেমন এতিম হয়ে গেলেন। 6 মাস পূর্বে, জন্মের 6 মাস পূর্বে বাবা হারিয়েছেন, আর মায়ের কবর দেখতে গিয়ে, বাবার কবর দেখতে গিয়ে মাকেও হারালেন। এমন এতিম হয়ে গেলেন। মায়ের লাশটা আইনি জ্বরে ধরলেন, কপালে চুম্বন করে, গালের মধ্যে চুম্বন করে, আর ডাকতে বলে, মাগো, বাবা হারিয়েছি জন্মের আগেই, এখন তুমিও দুনিয়ার বুক থেকে মারা গেলে, এখন আমি কাকে সাথে করে নিয়ে আমি দুনিয়ার বুকে বাঁচবো? হজরতে আমিনা তিনি ইন্তেকাল করলেন। উম্মে আইমান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে জমা দিলেন। আব্দুল মুত্তালিব লালন পালন করলেন 2 বছর। অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে, সেই দিকে আমি যাব না। আব্দুল মুত্তালিব ছিল মক্কার একজন মাতাব্বর মানুষ, তিনি অনেক বিচার সালিশে যাইতো, শিশু মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে যেত, সকলেই দেখে খুব প্রশংসা করত। আব্দুল মুত্তালিব 2 বছর লালন পালন করলেন। নবীজির বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিব নবীজিকে রেখে তিনিও ইন্তেকাল করলেন। তিনি আবারও দাদাহারা এতিম হয়ে গেলেন। জন্মের 6 মাস পূর্বে বাবা হারিয়েছেন, জন্মের 6 বছর পরে মা হারালেন। যেই দাদা লালন পালন করলেন, 8 বছর বয়সে সেই দাদাকেও হারালেন। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে তার ছেলে ছিল আবু তালেব। আবু তালেবকে বললেন, ও আবু তালেব, আমার এই নাতিকে তোমার কাছে আমানত রেখে গেলাম, তোমার জীবনের চাইতেও মোহাম্মদকে বেশি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব তিনি লালন পালন করলেন। নবীজির বয়স যখন 40 বছর, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়ত দিয়ে দিলেন।
নবীজিকে দায়িত্ব দিয়ে দিলেন, ও আমার বন্ধু, আপনি মানুষের কাছে আমার কালিমার দাওয়াত দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা তুমি মানুষের কাছে প্রচার করো। নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে মানুষের কাছে গিয়ে গিয়ে তিনি নবুয়তের আল্লাহর কালিমার ঘোষণা, তাওহীদের ঘোষণা মানুষের কাছে দিতে আরম্ভ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে সাথে সাথেই কিন্তু তিনি প্রকাশ্যে দাওয়াত দেননি। কথা কি বুঝতেছেন? তিনি আল্লাহর হুকুম পেয়ে তিনি গোপনে দাওয়াত দিলেন 3 বছর। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর দাওয়াত দিয়ে তেমন কোনো মুসলমান হলো না, মাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজন মুসলমান হলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। ও নবী, আমার পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছে, আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, গোপনে দাওয়াত দেওয়ার আর সুযোগ নাই। এখন থেকে আপনি মানুষের কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আনিল মুশরিকিন, ওই মুশরিকদের দেখার আর টাইম নাই। আপনি কি করেন? প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন। নবী আমার প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলাম। কাফিরেরা মনে মনে চিন্তা করে, এই মুহাম্মদ যেভাবে তার নতুন একটা ধর্মের দাওয়াত দিতে শুরু করলাম, আর যেভাবে তার দলের কর্মী বাড়তে শুরু করেছে, এভাবে যদি চলতেই থাকে, অল্প কয়েকদিনের মধ্যে আমাদের আর ক্ষমতা থাকবে না। আমরা সাধারণ মানুষের উপর হুকুমদারি করতে পারবো না। আমরা আর মানুষদেরকে শাসাতে পারবো না, শাসন করতে পারবো না। মানুষের আর আমাদের কাছে আসবে না। অতএব এই মোহাম্মদকে অতি তাড়াতাড়ি থামিয়ে দিতে হবে। কিভাবে থামানো যায়? দেখো, মোহাম্মদকে যদি লোভ দেখায় থামানো যায়, তাহলে আমরা সফল হতে পারবো। কাফিরেরা আবু জাহেল, আবু তালিব, আবু লাহাব, আবু জাহেল, আবু তালেব, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, মক্কার বড় বড় লিডাররা তারা মনে মনে চিন্তা করলাম, আমরা দেখি মোহাম্মদকে কিছু লোভ দেখাই, মোহাম্মদ দেখি লোভে পড়ে তার দল থেকে ফিরে আসে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ও মোহাম্মদ, তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমার কাছে এনে দেব, সবচেয়ে শক্তিশালী উটগুলো তোমার কাছে দেব, এত এত অর্থ তোমাকে দিব, আমরা তোমাকে অনেক সম্পদের মালিক বানাবো, আমরা তোমাকে অনেক ক্ষমতার অধিকারী বানাবো। একটা শুধুমাত্র শর্ত, তোমার দিন থেকে তুমি সরে আসো। রহমাত লিল আলামিন নবী বললেন, ও মক্কার লিডাররা শোনো, তোমাদের সাধ্য মতো তোমরা আমার কাছে প্রস্তাব জানালে, আর তোমাদের সাধ্যের বাইরে আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও যদি আমাকে যদি বলো আল্লাহর এই তৌহিদের কালিমার দাওয়াত থেকে সরে যেতে, আমি তারপরেও আমার জীবনে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহ তাআলার তৌহিদের দাওয়াত আমি বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন। কাফিরা মনে মনে চিন্তা করলো, এখন উপায় কি? তাকে তো লোভ দেখালে কাজ হলো না, এখন তাকে কি করা যায়? তার ঘরের লোকদের দিয়ে দেখি তা থামানো যায় নাকি। নবীজির চাচা আবু তালেবকে গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, অতএব তোমার ভাতিজাকে তুমি না করে দাও, সে যেন এই নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। আবু তালেব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমার নতুন ধর্ম তুমি বাদ দিয়ে দাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে একটা মূর্তি আনলেন, আর মূর্তি এনে বললেন, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তির মালিক অর্থাৎ খালেক হলে এরা নিজেরাই মূর্তিরে নিজের হাত দিয়ে বানায়, আবার এই মূর্তিকে খোদা বলে, আবার এই মূর্তির তারা ইবাদত করে, এই মূর্তির কোনো ক্ষমতা নাই। অতএব আমার মালিক হলে এমন মালিক, সারা জাহানের মালিক হলো আমার আল্লাহ, আমার সেই আল্লাহকে বাদ দিয়ে আমি কখনোই অন্য কোনো দিন মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বললেন, ও আবু জাহেল, আমার ভাতিজাকে এই কথা বলে লাভ নাই, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার ভাতিজার ধর্ম আমার ভাতিজা পালন করুক, তোমরা আর আমার ভাতিজাকে ডিস্টার্ব করবা না। অর্থাৎ আবু তালেবও বড় একজন লিডার ছিল, তার বিরুদ্ধে কথা বলবে এমন সাহস আবু জাহেলেরও ছিল না। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ আবু তালেব যতদিন জীবিত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই।
বাইরে থেকে দূর থেকে তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু সরাসরি নবীর গায়ে আঘাত করতে পারে নাই। যখন আবু তালেব ইন্তেকাল করলেন, তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সরাসরি আক্রমণ শুরু করে দিলেন। নবী আমার যখন নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে থাকতো, আবু জাহালরা, আবু তালেব, আবু লাহাবরা তারা ওই উটের পচা নারী ভুঁড়িগুলো নবীজির উপরে রেখে দিত। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাদের আর একটা অনেকগুলো কর্মসূচি ছিল। আর একটা কর্মসূচি হলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালাতো। তারা বলা বলি করতো, কি করা যায়, মুহাম্মদকে তো থামানো যায় না, মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে। তাদের মধ্যে কে বলল, কি বলা যায়, মুহাম্মদের বিরুদ্ধে আমরা বলি মুহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি বলবে মানুষের কাছে? মুহাম্মদ, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, এই বেটা কি বলো, মুহাম্মদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, এত সুন্দর দাঁত, এত সুন্দর হাসি, আমরা যদি বলি মুহাম্মদ পাগল, তাহলে যাদের কাছে পাগল বলবো তারা আমাদেরকে পাগল বলবে। সুবহানাল্লাহ বলেন না? এই পাগল এই কথা মানুষ খাবে না, অন্য কিছু বলতে হবে। কি বলা যায়? আরেকজন বলে আমরা মুহাম্মদকে কবি বলি। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল, এটাও বলা যাবে না, কারণ কবিদের কবিতা, সাহিত্যিকের গল্প, আর মোহাম্মদ যেটা বলে এর চাইতে মোহাম্মদের কথা অনেক উঁচু মানের, অতএব এটা মানুষ খাবে না। তাহলে কি করা যায়? বলে গণক বলি। না, গণকও বললে চলবে না, মানুষ বিশ্বাস করবে না। তাহলে কি করা যায়? আবু লাহাব বলল, তাহলে আমরা মোহাম্মদকে মানুষের কাছে জাদুকর বলি। কি বলি? জাদুকর বলি। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, হ্যাঁ এবার একটা সঠিক কথা বলছো, জাদুকর যদি বলি তাহলে মানুষ বিশ্বাস করবে। কারণ কেমন জানি মনে হয় মোহাম্মদের কথার মধ্যেও জাদু আছে। বলেন সুবহানাল্লাহ। কারণ মোহাম্মদ যখন কথা বলে খালি শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফিররা বলতেছে যে মোহাম্মদ যখন কথা বলে তখন মনে হয় যে এত সুন্দর জাদু, আমরা তার প্রেমে পাগল হয়ে যাই, এমন সুন্দর সুন্দর কথা বলে। আর মোহাম্মদ কথা বলে ভাই ভাই দ্বন্দ্ব মিল করে দেয়, গোত্রে গোত্রে দ্বন্দ্ব মিল করে দেয়। তাহলে মোহাম্মদ জাদুকর, এইটা মানুষকে বলে বাড়ানো যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুকর? জাদুকর? তিনি কি কবি গণক? না, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তাহলে এই কথা মানুষের কাছে যখন বলতে শুরু করলো যে মোহাম্মদ জাদুকর, তখন মানুষেরা কয় কি, একটু কয়েকদিন পরে হজের মৌসুম, সারা পৃথিবী থেকে হজ করতে মক্কায় গেল। মানুষদের কাছে যখন বলতে শুরু করলো যে মোহাম্মদ একটা জাদুকর, তখন মানুষেরা বলে, ওই যে জাদুকর মোহাম্মদ, জাদুকরের কাছে যেও না, গেলে তোমাদেরকে জাদু করবে। তখন মানুষের মনে একটা আরো আগ্রহ সৃষ্টি হলো, দেখি কেমন জাদুকর। বলেন এরকম মানুষ আগ্রহ হয় কি হয় না? মানুষেরা আরো ইচ্ছে করে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আর এসে যখন দেখে যে সুন্দর কথা, সুন্দর চেহারার মানুষ, এ তো জাদুকর হতে পারে না। মানুষেরা আরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমাতুল আলামিন নবীর হাত ধরে দলে দলে মুসলমান হতে আরম্ভ করলো। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাফিরেরা, আমার নবুয়তের দায়িত্বটা যেটা আমার মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা, অথচ সেই দায়িত্বটা তোমরা নিজের কাঁধে নিলে। মানুষের কাছে আমি যে নবী, এটা মানুষের কাছে তোমরাই প্রচার করলে। যদিও আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছো, মানুষেরা আমার কাছে এসে সত্য জানতে পেরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, কাফিরেরা যেরকম করে নবীকে লোভ দেখিয়ে আল্লাহর দিনের দাওয়াত বন্ধ করতে চেয়েছিল, আজ ওই জমিনে কিছু মানুষ আছে যারা কালেমার কথা বলে, যারা আল্লাহর কোরআনের কথা বলে, তাদেরকে লোভ দেখিয়ে রাস্তা থেকে সরাতে চায়। বলেন ঠিক কিনা? এরকমও কিছু মানুষ আছে, নবীকে যেরকম করে ঘরের মানুষ দিয়ে, আবু তালেবকে দিয়ে না করে দিনের দাওয়াত থেকে সরে নিতে চেয়েছিল। এখনো কিছু আলেম নামের জালেম আছে, যাদেরকে সামান্য পরিমাণ অর্থ দিয়ে হলেও, সামান্য পরিমাণ লোভ দিয়ে হলেও, তাদেরকে দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, যাদেরকে দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলাই। বলেন ঠিক কিনা? এরকম কিছু মানুষ রয়েছে, এই ঘরের মানুষই তো তারা, ঠিক কিনা বলেন? তারাও আলেম, তারা বলে জামাত ইসলামের আকীদা ঠিক নাই, জামাতের আকীদায় ভুল আছে। প্রিয় ভাইরা, একমাত্র দল জামাত ইসলাম যাদের আকীদা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা আছে, আপনারা পড়তে পারেন। আমরা লিফলেট যেটা বিতরণ করি সেটার মধ্যে জামাত ইসলামের কি আকীদা স্পষ্ট বলা আছে। আল্লাহ তাআলার কোরআন, নবীজির হাদিস মোতাবেক যে কথা বলা আছে, এটাই জামাত ইসলাম বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। অথচ কিছু কিছু আলেম ওলামা আছে যারা বলে জামাত ইসলামের আকীদা ভুল। অর্থাৎ ঘরের লোকজনকে দিয়ে কি করাইতে চাইতেছে তারা এই দলকে তারা ছোট করতে চায়। আবার যেরকম করে
তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম করে মিথ্যা অপপ্রচার চালাতো, এই জামানায় কিছু অপপ্রচার চালায়, বলে আলেম ওলামারা জঙ্গি, জামাত ইসলাম জঙ্গি, এরা রাজাকার, আল বদর, বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? যতই মানুষের কাছে অপপ্রচার চালায়, মানুষ আরো ততই তাদেরকে ভালোবাসা বেশি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব প্রমাণ ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচনে এর 90-95% ভোটই শিবিরের পোলাপান পেয়েছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করবে, যত অপপ্রচার চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ততই বিজয়ী করে দিবেন, ততই মানুষের কাছে জনপ্রিয় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করেন, সকলেই বলেন আমিন। তাবারক আসছে, সকলকে তাবারকের দাওয়াত, তাবারক নিয়ে যাবেন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নেন।